ঈদের পর বাসায় নিশ্চয়ই সেমাই রয়ে গেছে, যেটা দিয়ে কি বানাবেন ভাবছেন, বুঝতে পারছেন না। চলুন আজকে আমরা এই সেমাই দিয়ে মজার একটি ডেজার্ট আইটেম বানিয়ে ফেলি। এটা কিন্তু বানিয়ে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। সেমাইয়ের সন্দেশ বানানোর জন্য প্যানে প্রথমে 2 টেবিল চামচের মতো ঘি নিয়েছি, আর তাতে অ্যাড করে দিচ্ছি 300 গ্রামের মতো লাচ্ছা সেমাই। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন, অথবা হাতে বানানো খোলা সেমাই দিয়েও বানিয়ে নেওয়া যাবে। চুলার তাপ মাঝারি থেকে কম রেখে অনবরত নেড়েচেড়ে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে অ্যাড করে দিতে হবে কনডেন্স মিল্ক। 1 টিনের 4 ভাগের 3 ভাগ পরিমাণ অ্যাড করতে হবে। এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হবে এবং বাইন্ডিংটাও খুব সুন্দর হবে। আর কনডেন্স মিল্ক দেওয়ার পর চুলার তাপ কিন্তু একেবারে কম করে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। কনডেন্স মিল্ক যখন দেখবেন সেমাইয়ের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খেতে একদম সন্দেশের মতো লাগে, আর সেটা খুবই ভালো লাগে। যদি গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েও আপনি এটা বানিয়ে নিতে পারবেন। যদি মনে করেন বাসায় ঘি নেই, সেক্ষেত্রে বাটার ইউজ করতে পারবেন। যদি মনে করেন বাটার ঘি কিছু নিয়ে তেল দিয়ে বানাতে চাচ্ছেন, তাহলে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু সিমাই প্যানে দিয়ে অনবরত নেড়েচেড়ে কালার চেঞ্জ হয়ে আসলে কনডেন্স মিল্ক দিয়ে মিক্স করে নামিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। নামানোর আগে আমি সামান্য গুঁড়া দুধ দিয়েছি, এখানে 2 টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে গরম গরম থাকতেই কিন্তু এটাকে সেট করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে প্যানেই সেট হয়ে যাবে। এটাতে আপনি চাইলে লাড্ডু, বরফি যে কোনো কিছু আপনি আপনার পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারবেন। বাদাম ভেজে নেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। আর অ্যাড করে দিচ্ছি বাদাম। 2 ধরনের বাদাম আমি ব্যবহার করেছি। কাঠবাদাম পরিমাণে বেশি, পেস্তা বাদাম পরিমাণে কম। একটু বড় টুকরো করে কেটেছি। এরপর হালকা যখন লাইট গোল্ডেন হতে শুরু করবে, সেই পর্যায়ে চুলা বন্ধ করে কনডেন্স মিল্ক দিয়ে জাস্ট আলতো হাতে এটাকে মিক্স করতে হবে। চুলা ধরিয়ে রাখলে কিন্তু এটা ডার্ক কালার হয়ে যাবে বা পুড়ে যেতে পারে, তাই চুলা বন্ধ করে দিয়ে মিক্স করবেন। বাদামের সাথে কনডেন্স মিল্ক মিক্স হয়ে গেলে 1 টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে সাথে সাথে সেমাইয়ের উপরে এটা ঢেলে দিব, দিয়ে গরম থাকতে এটাকে সেট করে নিতে হবে। 2টো লেয়ারের সেমাই যাবে, অর্থাৎ প্রথমেই সেমাই সেট করে নিতে হবে, তারপর যাবে আপনার বাদাম। এটাকে একটা লেয়ার দিতে হবে, এভাবে চেপে চেপে সেট করে নেবেন। এটা চেপে চেপে সেট করা হয়ে গেলে এটার উপরে আবারও সেই সেমাই দিয়ে আবারও চেপে চেপে সেট করে নিতে হবে। মাঝখানে বাদাম থাকবে, উপরে এবং নিচে সেমাই থাকবে। এরপর আপনি আপনার পছন্দ মতো বরফি শেপে কেটে এটাকে রেখে দিবেন বয়ামে বা যে কোনো জারে। জাস্ট মুখটা শক্ত করে আটকে দিয়ে নর্মালি বাইরের রুম টেম্পারেচারে আপনি 5-7 দিন রেখে খেতে পারবেন, বা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু আরও বেশি দিন রেখে খাওয়া যায়। উপরে আমি সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করছি। দেখতে সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবে, এটা এতটাই মজার। সেমাইয়ের যত ধরনের ডেজার্ট আইটেম রয়েছে তার মধ্যে এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার কাছে সবসময় এটা যে স্বাদ, সেটা মনে হয় যে সেমাইয়ের সন্দেশ, মানে আমি এটা খেলে আমার কাছে সন্দেশ সন্দেশ মনে হয়। তাই সবসময় আমি এটাকে সেমাইয়ের সন্দেশ বলে থাকি, বাট আপনারা এটাকে বরফি বলতে পারেন বা যে কোনো কিছু আপনি বলতে পারেন। আমি জানি না আপনারা গিয়ে কি নামে এটাকে চেনেন, বাট ট্রাস্ট মি, আপনি ঈদের পর কিন্তু যে সেমাইগুলো রয়েছে সেগুলো সেমাই দিয়ে কিন্তু আপনি এটা চাইলে বানিয়ে নিতে পারেন, খুব বেশি খরচা হবে না। আমি ঘি অ্যাড করেছি, এছাড়া বাদাম অ্যাড করেছি। আপনি যদি মনে করেন এগুলো কোনো কিছুর দরকার নেই, জাস্ট সেমাই প্যানে দিয়ে ভাজবো আর কনডেন্স মিল্ক মিক্স করে এভাবে বরফি বানাবো, সেটাও যথেষ্ট। আসলে মজার খাবার কখনো কখনো মাত্র 2টা আইটেম দিয়েও যে বানানো যায়, সেটা এটা বানালে বোঝা যায়।